নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। বাংলাদেশ ও ভারতের আবহাওয়া দপ্তর এবং কৃত্রিম ভূ উপগ্রহ থেকে প্রাপ্ত ছবি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে পূর্বের সাইক্লোন আমফান ইয়াসের থেকেও শক্তিশালী হচ্ছে রেমাল। ঘূর্ণিঝড়টি তাণ্ডব লীলা চালাবে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ সময় যতই যাচ্ছে পরিস্থিতি ততই খারাপ হচ্ছে। এরই মধ্যে ফুঁসে উঠছে সমুদ্র, কূলে আছড়ে পড়ছে বিশাল বিশাল ঢেউ, বেড়ে গেছে সমুদ্রের পানির উচ্চতা, সেন্ট মার্টিনে পানি ঢুকতে শুরু করেছে। ইতোমধ্যে বাংলাদেশের 10 নম্বর মহা বিপদ সংকেত এবং ভারতের রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বিশাল আকৃতির রেমালের বাম দিকের 30% পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার উপর দিয়ে, 70% বাংলাদেশের খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। স্থলভাগে আঘাত করার সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় 135 কিলোমিটার। আঘাত হানার সময় 8 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে উপকূল ভাগ প্লাবিত হতে পারে। এ সময় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।